এটা স্টার্ট হয়েছে কিনা আমি বুঝতে পারছি না। যদি কেউ থাকেন বলুন, তাহলে শুরু করতে পারি। হ্যাঁ, কেউ একজন দেখছেন। আমার গলা কি আসছে? আমি কি শুরু করব? একটু রিপ্লাই দিন প্লিজ। রিপ্লাই দিচ্ছি কি দরকার? হ্যাঁ, আমি কি শুরু করব? সব কিছু স্পষ্ট আসছে? হ্যাঁ, গুড আফটারনুন। আমি কি শুরু করব? অল ক্লিয়ার। ওকে, শুরু করব। হ্যাঁ, অল ক্লিয়ার। শুরু করব কি একটু বলুন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি রুমা চ্যাটার্জি। সৃষ্টি সুরের উল্লাসের সারা মাসব্যাপী জন্মদিন উদযাপন চলছে। শুভ জন্মদিন সৃষ্টি সুরের উল্লাস। এই গ্রুপ আরও সমৃদ্ধ হোক এই প্রার্থনা করি। এই গ্রুপের অ্যাডমিনদ্বয় বৈশাখীদি ও প্রশান্ত ঘোষকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, এবং গ্রুপের সকল সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এটা আমার প্রথম লাইভ প্রোগ্রাম। আশা রাখব সকলে পাশে থাকবেন। আমার কবিতা শেখা আমার বাবার কাছে। বাবা খুব ভালো কবিতা করতেন। বাবার কাছ থেকেই কবিতাকে ভালোবাসতে শিখি। যদি কিছু ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে রবিবার। আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়তাম সারা সপ্তাহ জুড়ে শুধু আজকের এই রবিবারটার জন্য আমরা ওয়েট করে থাকতাম, কবে আসবে রবিবার। আমার প্রথম কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার। সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছয় সে সকল বাড়ির পরে। আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের খেয়াল থাকবারই জন্যেই, বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কে যে এমন ভীষণ তাড়া করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে। আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের যেন মুখগুলো সব হাঁড়ি, ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আড়াআড়ি। কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠি জেগে, রবিবারের মুখে দেখি হাসিই আছে লেগে। যাবার বেলায় যায় সে কেঁদে মোদের মুখে চেয়ে,
সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে? জানি না কেমন লাগলো। এটা খুব ছোট থেকেই পড়েছি তো, খুব ভালোবাসি এই কবিতা। আমি কিছু রবীন্দ্রনাথের এবং কিছু আধুনিক কবিতা নিয়েই এসেছি। চেষ্টা করছি ভালো করে পাঠ করার। আমি একটু নার্ভাস আছি, প্রথম দিন তো, লাইভ তো। সকলে থাকলে, সঙ্গে থাকলে আমার ভালো লাগবে। পরের কবিতাটিও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, বাউল। দেখি বাউল কি বলছে, শুনে নিই চলুন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল। দূরে অসৎ তলায় পুতির কণ্ঠি খানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই। ইচ্ছে হোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পায় মন যেন নাম না জানা বন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেম ছাড়া। সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কও তো আমায় ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন থেকে ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের একতারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরে গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো? তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমার সাথে? এসব পণ্ডিতেরই হাতে, আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই যেন আকাশ খানা পায়, আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো? দ্বারের আগল ধরে নাচো বাউল আমার এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে,
তোমার ভাঙন লাগা গানে। নমস্কার। শোনা যাচ্ছে তো আমার গলাটা? বাড়িতে অনেকেই বলে আমার গলায় মাইক লাগবে না, অমাইক গলা। শোনা যাচ্ছে ক্লিয়ার? ক্লিয়ার শোনা যাচ্ছে আমার গলাটা? এবার একটু অন্য ধরনের কবিতা, আধুনিক কবিতায় চলে যাব। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। এক বাবা, কবিতার বিষয়বস্তুটা একটু বলছি। অভাবের সংসারে অনেকগুলো ছেলে মেয়ে থাকলে যা হয়, বাবা অভাবের তাড়নায় তার বড় মেয়েকে বিক্রি করে দিয়েছে। সেই নিয়েই কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা না পাঠানো চিঠি। মা, তুমি কেমন আছো? আমার পোষা বিড়াল খুমচু, সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে, তুলিকে আমার ডুরি শাড়িটা পরতে বলো। আঁচলের ফেসোটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি, আর কোনোদিন মারবো না। হ্যাঁ, আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, মা, তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো? এবারে বৃষ্টি হয়েছে খুব, তরফদার বাবুদের পুকুরটাকে ভেসে গেছে। কালো ভুলোরা মাছ পেয়েছে কিছু। একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছ তলায় দুটো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে মা? মনে আছে? আলী সাহেবের বাগানের সেই নারকল চুরি করে আনেনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকল বড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মেজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আলী সাহেবদের বাগানার কোনো দিন যাইনি। আমি আর কোনো বাগানেই যাই না মা। আমার পিঠে এখনো সেই দাগ আছে। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। হ্যাঁ, আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা যেন আমার জন্য একটুও না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায় মা? তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম। সেই থেকে তুলির ফিটের ব্যারাম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেলল। আমি কিন্তু ভয় পাইনি। তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাতে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, ভালো কথা। দাদা কোনো কাজ পেয়েছে? নকুরবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে। দাদাকে বলো ওর ওপর আমি রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর রাগ নেই। আমি আর এক ফোঁটাও কাঁদি না মা। আমি রোজ দোকানের খাবার খাই। হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয়। মাংস মুখে দিই, আর তুলির কথা, কালু ভুলুর কথা মনে পড়ে। তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না। আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক
ভালো, কি ভালো, বিনা পয়সায়। কোনোদিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না। জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে, ঠিক বৃষ্টির মতো শব্দ হয়। এই ভাদ্র মাসে তাল পাকে, ঢিপ ঢিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো আছে তো? কালু তালের বড়া বড় ভালোবাসে। একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে 6,000 টাকা পেয়েছিলে, তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো? সেই গরুটা ভালো দুধ দেয়? আমার মতো মেয়ের চেয়ে গরুও অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবলু মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি, সব বুঝি। কেন আমায় বিক্রি করে দিলে? তাও তো বুঝি। সেই জন্যই তো আমার কোনো রাগ নেই, অভিমান নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক। কালু ফুলুকে স্কুলে পাঠিও, তুলিকে ব্রোজেন ডাক্তারের ওষুধ খাইও। তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি, দাদার একটা ঘড়ি শখ। তা কি ও টাকায় কুলোবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। হ্যাঁ, একদিন কি হলো জানো মা? আকাশে খুব মেঘ জমেছিল। দিনের বেলায় ঘুটঘুটি অন্ধকার, মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার তোমাদের বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায়, কে যায়? দেখি যে হাবলু শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারামজাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসেনি গো, থাকতেও আসেনি, একবার শুধু দেখতে এসেছি। হাবলু বলল, এটা একটা বেদর্শী মাগি। কি করে জানলো বলো তো? আর একটা ছেলে চিনি না বলল, ছি ছি ছি, গায়ের বদনাম। হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি দাদাকে বললাম, দাদা দাদা, আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য। দাদা টেনে এক চড় কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা, হকের টাকা, আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। দাদা সেই পাপের টাকা ছোবে না। ছিনিয়ে নিল শ্রীধর, আমাকেও দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপর রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে। আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে। না না, আমি চাই তোমরা সবাই ভালো থাকো। গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাচায় ফুল ফুটুক। আর কোনোদিনও ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ আছে, দেওয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাঁচের গ্লাস, বনবন করে পাখা ঘোরে, সাবান মেখে রোজ চান করি। এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে। তাহলেই বুঝছো কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি আমার মা।
তোমার আরও ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা। তোমার কাছে একটা খুব অনুরোধ আছে, তুলিকে একটু যত্ন করো, ও বেচারি বড় দুর্বল। যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তোমার দুটি পায়ে পড়ি মা, তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকেও যেন আমার মতো আরামের জীবনে না পাঠায়। যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও, ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ। আর যদি কোনোদিন বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে, মরলেও বেঁচে যাবে মা, মরলেও বেঁচে যাবে। চেষ্টা করছি, জানি না কতটা পারছি, আমি একটু নার্ভাস আছি, আমার প্রথম এটা লাইভ অনুষ্ঠান। আমার পরবর্তী নিবেদন একটি আঞ্চলিক কবিতা, কবি শরৎ কুমার মুখার্জির বঙ্গভূম। তেমন দিন কবে আসবে যখন গরুর বাহনে চড়ি আকাশে যেতে যেতে মা লক্ষ্মী শুধাবেন, এদিকে ওটা কি দেশ গ, নদী ভরি জল টলটল করে, মাঠ ভরি ধান, কালো কালো মানুষগুলা খিলখিল খড়ি হাসে, অন্তর্যামী নারায়ণ মিটি মিটি হাসবেন, শুধাবেন তোমার মনে লাই কতবার এইছো এদিকে, তোমার মনে লাই কত পূজা লিয়েছ, ইয়ে হলো বঙ্গভূম। বান হয়েছিল, ওরা বাদ বাইদল, নদী শুকাইছিল, এখন কেলান হয়েছে, বছরে 3-3বার ধান ওঠে, দেখো কেনে নতুন দালান হয়েছে কত, ওদের আর কষ্ট লাই, বিকালে সোনার পাড়ার লহর, ওই শুনো টিক 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 করে শব্দ ওঠে, বলো দিনি ও কিসের শব্দ, কি জানি, মা লক্ষ্মী অবাক হইতাকন, মানুষ এখন কাজ করে ফিরছে, শিশুরা পড়া করে ফিরছে, ও মুড়ি খাওয়ার শব্দ বটে, দুধে ভিজায় মুড়ি খায় বঙ্গভূমের মানুষ। হায়, তেমন দিন কবে আসবে গো, কবে আসবে, দুধ পাবে, পেট ভর মুড়ি পাবে গো পোড়া দেশের মানুষ, তেমন দিন কবে আসবে গো। 3 জন দেখছেন, আমি দেখছি বৈশাখী দি, প্রশান্ত আর মণিদীপা দি, ভালো লাগছে, আরও কিছুজন দেখলে ভালো লাগতো, পজিটিভ এনার্জিটা পেতাম। এই 4টে মোটামুটি বেঁচেছিলাম, দেখছি এখনো অনেকটা সময় আছে। পরবর্তী কবিতা কবি সুবোধ সরকারের ময়ূরপঙ্খী। হ্যাঁ, চালিয়ে যাচ্ছি, দেখছি 4টে বেঁচেছিলাম, হয়ে গেছে পার। মেয়ে হলে কি নাম রাখতে, কি নাম কি নাম কি নাম রাখতাম, ময়ূরপঙ্খী। কম করে 19 জন কবি, লেখক, অধ্যাপক বলেছেন
বুঝলে, এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলে বিপদ, ছেলে ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, টলমল করে এগিয়ে আসছে সে আমার দিকে। ময়ূর, মা তুই আমাকে ভালোবাসবি তো? ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছো? জিজ্ঞেস করলো সমস্বরে তিনজন। আমি বললাম, দেখেও এসেছি। যেই কোনোদিন হোম থেকে টেলিফোন এলে ছুটে গিয়ে তুলে আনবো ময়ূরপঙ্খীকে, চুমোয় চুমোয় তাকে ভরিয়ে তুলবো। সে তার 4 বছরের দাদা রোরো বাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছো? মাত্র দুটো শব্দ, দুটো ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমের মধ্যে বহু দূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো, অ্যাপ্লাই করেছো? আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজার ফুটপাত থেকে ছোট্ট ছোট্ট কচি হাত, হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভিতর। আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? বাকি রাত উঠে বসে থাকি। আমার সামনে কাকভোর, ফুটপাত আর ফুটপাত। ঘুমিয়ে রয়েছি এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না হোম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে? পারি নাকি? ভালো লাগছে তো? আচ্ছা, থ্যাংক ইউ বৈশাখী দি। আচ্ছা মণিদীপাদি, থ্যাংক ইউ আসার জন্য, সঙ্গে থাকার জন্য। দেখি এর পরে কোনটা করা যায়। এখন বর্ষাকাল চলছে, আমি গতকালও দেখেছি সব বর্ষার কবিতা করছে। আমি বর্ষার কবিতা একটাও ভেবে আসিনি, আছে আমার কাছে। কিছুদিন আগেই আমি একটা রেকর্ড করেছিলাম, দেখছি। আমার আরেকটা খুব প্রিয় কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, অচল বুড়ি। অচল বুড়ি মুখখানি তার হাসির রসে ভরা, স্নেহের রসে পরিপক্ক অতি মধুর জরা। ফুলো ফুলো দুই চোখে তার, দুই গালে আর ঠোঁটে, উছলে পড়া হৃদয় যেন ঢেউ খেলিয়ে ওঠে। পরিপুষ্ট অঙ্গটি তার, হাতের গড়ন মোটা, কপালে দুই ভুরুর মাঝে উল্কি আঁকা ফোঁটা। গাড়ি চাপা কুকুর একটা মরতে ছিল পথে, সেবা করে বাঁচিয়ে তারে তুলল কোনো মতে। খোড়া কুকুর সেই ছিল তার তিত্ত সহচর, আতপাগলি ঝি ছিল এক, বাড়ি বালেশ্বর। দাদা ঠাকুর বলতো, বুড়ি জমলো কত টাকা, সঙ্গে ওটা যাবে না তো, বাক্সে রইল ঢাকা। ব্রাহ্মণে দান করতে না চাও, না হয়
জানোই তো এই অসময়ে টাকার কি দরকার। বুড়ি হেসে বলে, ঠাকুর দরকার তো আছেই, সেই জন্য ধার না দিয়ে রাখি টাকা কাছেই। সাঁতরাপাড়ার কায়েত বাড়ির বিধবা এক মেয়ে, এককালে সে সুখে ছিল বাপের আদর পেয়ে। বাপ মরেছে, স্বামী দিন চালাবে এমনতর উপায় কিছু নাই। শেষকালে সে ক্ষুধার দায়ে দৈন দশার লাজে চলে গেল হাসপাতালে রোগী সেবার কাজে। এর পেছনে বুড়ি ছিল, আর ছিল লোক তার, কংসারের ছিল ভেলের ছেলে মুকুন্দ মুক্তার। গ্রামের লোকে ছিছি করে যাতে ঠেলল তাকে, একলা কেবল অচল বুড়ি আদর করে ডাকে। সে বলে, তুই বেশ করেছিস, যা বলুক না যে বা, ভিক্ষা মাগার চেয়ে ভালো দুঃখী দেহের সেবা। জমিদারের মায়ের শ্রাদ্ধ, বেগার খাটার ডাক, রায়ডমনি একলা কেবল অচল বুড়ি আদর করে ডাকে। সে বলে, তুই বেশ করেছিস, যা বলুক না যে বা, ভিক্ষা মাগার চেয়ে ভালো দুঃখী দেহের সেবা। জমিদারের মায়ের শ্রাদ্ধ, বেগার খাটার ডাক, রায়ডমনির ছেলে বললে, কাজের যে নেই ফাঁক, পারবে না আর যেতে। শুনে কোতলপুরের রাজা বললে, ওকে যে করেই হোক দিতেই হবে সাজা। মিশনারি স্কুলে পড়ে কম্পোজিটরের কাজ শিখে সে শহরেতে আয় করেছে ঢের। তাই হবে কি ছোট লোকের ঘাড় মাকানো চাল? সাক্ষ্য দিল হরিশ মৈত্র, দিল মাখন লাল। ডাকলুঠের এক মোকদ্দমায় মিথ্যে জড়িয়ে ফেলে গোষ্ঠকে তো চালান দিল 7 বছরের জেলে। ছেলের নামের অপমানে আপন পাড়া ছাড়ি, ডমনি গেল ভিন গায়েতে পাততে নতুন বাড়ি। প্রতি মাসে অচল বুড়ি দামোদরের পারে মাসকাবাড়ি জিনিস নিয়ে দেখে আসতো তারে। যখন তাকে খোঁটা দিল গ্রামের শম্ভু পিসে, রায়ডমনির পরে তোমার এত দরদ কিসে? বুড়ি বললে, যারা ওকে দিল দুঃখ রাশি, তাদের পাপের বোঝা আমি হালকা করে আসি। পাতানো এক নাতনি বুড়ির এক জুড়ি জ্বরে ভুগতে ছিল স্বরূপগঞ্জে আপন শ্বশুর ঘরে। মেয়েটাকে বাঁচিয়ে তুলল দিন রাত্রি জেগে, ফিরে এসে আপনি পড়ল রোগের ধাক্কা লেগে। দিন ফুরলো, দেবতা শেষে ডেকে নিল তাকে, এক আঘাতে মারল যেন সকল পল্লীটাকে। অবাক হলো দাদা ঠাকুর, অবাক স্বরূপ কাকা, ডমনিকে সব দিয়ে গেছে বুড়ির জমা টাকা। জিনিসপত্র আর যা ছিল দিল পাগল ঝিকে, সঁপে দিল তারই হাতে খোঁড়া কুকুরটিকে। ঠাকুর বললে মাথা নেড়ে, অপাত্রে এই দান, পরলোকের হারালো পথ, ইহলোকের মান। খুব ভালো লাগছে, নতুনত্ব অনুষ্ঠান। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি। মাঝখানে একটু গন্ডগোল হয়ে গেল একটা ফোন আসাতে। আমিও প্রথম লাইভ অনুষ্ঠান তো বুঝতে পারছি না কিভাবে কি করব। ঠিক আছে, চেষ্টা করছি, আর এখনো কিছুটা সময় আছে। আসলে অনেকবার আমাকে প্রশান্ত বলেছে আমি অডিও করতে বেশি স্বচ্ছন্দ, লাইভ অনুষ্ঠানে এই প্রথম তো এটা মনে হয় আমার পক্ষে একটু চাপের।
থ্যাংক ইউ ঝর্ণাদি। আমার পরে আরেকটা অনুষ্ঠান আছে তৃপ্তিদির সঙ্গীতের অনুষ্ঠান, সবাই সাথে থাকবেন। আমি অনেককেই কাছে পেলাম না। কবিগুরু রবীন্দ্রনাথের কবিতাগুলো ভালো লাগছে তো আমার, ছোটদের কবিতাগুলোই একটু বেশি পছন্দের। সব কবিতাই ভালো লাগে, পড়ি সব রকমেরই, তবে ছোটদেরগুলো কি ছোটদের ছুঁয়ে দেওয়া যায়, আবার নিজেরাও ছোটবেলায় ফিরে যাই। হ্যাঁ, এটা একটু চেষ্টা করছি, জানি না কতটা ভালো